ওয়েলকাম টু টেকনো উডওয়ার্কস। আজকে দেখাবো আপনারা কিভাবে সিলার পালিশ করবেন। খুব অল্প খরচে সিলার পালিশ কিভাবে করবেন। ফুল ভিডিওটা দেখুন, না হলে কেউ বুঝতে পারবেন না। তো এটা হচ্ছে সিলার, আপনারা দেখুন এটা হচ্ছে সিলার। তো আপনারা কি করবেন, সিলার দিয়ে পালিশ করলে খরচটা অনেক সেফ হবে, অনেক কম হবে, খুব তাড়াতাড়ি পালিশটা হয়ে যাবে আপনাদের। তো এটা হচ্ছে সিলার, এনসি সিলার। এই সিলারটার নাম হচ্ছে এনসি সিলার। এটা হচ্ছে এশিয়ান প্রিন্টের সিলার। তো আপনারা এই সিলারটা নিয়ে নেবেন। দেখুন আমি সিলারটা নিয়ে নিচ্ছি। তো আপনারা এই সিলারটা নিয়ে নেবেন। নেওয়ার পরে একটু থিনার দেবেন। তো থিনার দেওয়ার পরে আপনারা ওটা মিক্স করে নেবেন। দেখুন আমি এটা মিক্স করে নিচ্ছি। তো আপনারা কতটা থিনার দেবেন, থিনারটা আপনারা যতটা সিলার নেবেন তার ততটাই থিনার দেবেন। দেওয়ার পরে আপনারা ওটা ভালোভাবে মিক্স করে নেবেন। নেওয়ার পরে খাটে অ্যাপ্লাই করবেন, বা যে কোনো কাঠের উপরে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন। তো আমি এটা হচ্ছে একটা খাট, আমি এই খাটটাকে ভালোভাবে ঘষে নিয়েছি। ঘষার পরে আমি প্রথমে 80 নম্বর কাগজ দিয়ে ঘষে নিয়েছি। নেওয়ার পরে আমি সিলার অ্যাপ্লাই করব খাটের উপরে। তো সিলারটা কিভাবে মিক্স করছি সেটা আপনারা বুঝতে পারছেন। আমি এনসি সিলার নিলাম, থিনার নিলাম, নেওয়ার পরে এটা মিক্স করে দিলাম। দেওয়ার পরে আমি এটা পালিশ কাপড় নিলাম। এটা হচ্ছে একটা কাপড়, আপনারা যে কোনো একটা নরম কাপড় নেবেন। নেওয়ার পরে প্রথম কোট সিলার মারবেন। তো আপনাদের সিলার পালিশ কিভাবে করবেন সেটা আমি মোটামুটি পুরো ফুল ভিডিও দেখিয়ে দেবো। মনোযোগ সহকারে দেখুন, না হলে কেউ বুঝতে পারবেন না। তো চলো আমি এবারে খাটে অ্যাপ্লাই করছি। দেখুন তো এই সিলারটা অনেক একটু মোটা টাইপের, তো আপনারা ধরে ধরে সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে, না হলে কাঠের আঁশগুলো বুঝবে না। তো আপনারা সব জায়গায় ভালোভাবে এই সিলারটা অ্যাপ্লাই করবে। সিলারটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে 5 থেকে 7 মিনিটের মধ্যে পুরো শুকিয়ে যাবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে সিলারটা শুকিয়ে যাবে। আপনারা এক সাইড দিয়ে মারবেন, আর এক সাইড দিয়ে দেখবেন পুরো শুকিয়ে গেছে। তো সিলারটা দেখুন কত সুন্দর, মারার সঙ্গে সঙ্গে একটা গ্লেজিং ভাব চলে আসছে। তো এইটা হচ্ছে একদম সিলারটা মারার সঙ্গে সঙ্গে এই গ্লেজিং ভাব চলে আসবে। তারপরেই 5 থেকে 7 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে সিলারটা। তো আপনারা সিলারটা মেরে নেবেন ভালোভাবে। সিলারটা মারার পরে আপনারা ঘষবেন, কাগজ দিয়ে ঘষতে হবে। তো ঘষার সঙ্গে সঙ্গে একদম পুরো শাইনিংটা চলে আসবে, একদম প্লেন চলে আসবে সিলারটা মারার পরে। তো সিলারটা আপনারা ভালোভাবে সব জায়গায় অ্যাপ্লাই করে দেবেন সুন্দরভাবে। অ্যাপ্লাই করার পরে আমি ঘষবো। তো ঘষার ভিডিওটা আমি মোটামুটি আপনাদের দেখাবো কীভাবে ঘষবো, সব পুরো অল ভিডিও আমি দেখাবো আপনাদের। তো সিলার পালিশ কীভাবে করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। তো এই পালিশটা করলে আপনাদের অনেক খরচ সেভ হবে, খুব তাড়াতাড়ি পালিশটা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। তো অনেক সেভ আছে, খরচ অনেক কিছু মেডিসিন দিয়ে পালিশ করলে অনেক খরচাটা বেশি পড়ে। তো আপনারা সিলার দিয়ে পালিশ করলে অনেক খরচা কম পড়বে। তো সিলার মারা হয়ে গেছে, মারার পরে আমি 120 নম্বর কাগজ নিলাম। এটা হচ্ছে 120 নম্বর কাগজ। এই কাগজটা নিয়ে আমি ভালোভাবে পুরো চেপে চেপে ঘষবেন। আপনারা চেপে চেপে ঘষলে পুরো কাঠের আঁশটা থাকে যেটা, ওটা পুরো মরে যাবে, আর কাঠটা পুরো প্লেন হয়ে যাবে, শাইনিংটা একদম সুন্দর হয়ে যাবে। তো দেখুন একদম পুরো যে আপনাদের যে একটা কাঠের ফাইবার আছে, যে ভেন্স আছে, ওটা পুরো একদম ফুটে উঠবে। তো এটা আপনারা ভালোভাবে এই কাগজটা দিয়ে আপনারা ভালোভাবে শাইনিং করে নেবেন। নেওয়ার পরে আমি তারপরে গালা অ্যাপ্লাই করব। তো আমি গালা অ্যাপ্লাই করব, গালা বেশি আপনাদের মারতে হবে না। গালা আপনারা 4-5 কোট মারবেন, মারার পরে একটু শুকাতে দেবেন, তারপরে আপনারা আবার 10 কোট মারবেন। টোটাল 15 কোট মারলেই হয়ে যাবে গালা বেশি মারতে হবে না। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আমি পার্ট টু পার্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা গালা ইউজ করবেন, কিভাবে আপনারা সিলার ইউজ করবেন। তো আমি সব কিছুই দেখাবো ভিডিওয়। তো আমি সিলারটা মারার পরে আমি ভালোভাবে সব জায়গায় ঘষে নিচ্ছি। তো এরকমভাবে আপনারা সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় আপনারা ঘষে নেবেন। দেখুন কত সুন্দর শাইনিং এসছে, আমি হাত দিচ্ছি, হাত পুরো স্লিপ খাচ্ছে। তো এরপরে আমি গালা ইউজ করব। চলো গালাটা কীভাবে নিচ্ছি দেখুন। এটা হচ্ছে একটা গালা। তো গালাটা কি
আপনারা যদি জানতে চান তো এই ভিডিওর আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে গালা কী। তো আমি গালা নিয়ে নিলাম, গালা নিয়ে চলো আমি অ্যাপ্লাই করছি। দেখুন দেখো কত সুন্দর শাইনিংটা চলে এসছে, দেখুন মারার সঙ্গে সঙ্গে একটা শাইনিং চলে এসছে। তো আপনারা বুঝতে পারছেন, দেখুন সিলার মারার পরেই অনেকটা শাইনিং চলে এসছে। তো এইভাবে আপনারা প্রথম 4 থেকে 5 কোট মারবেন, মারার পরে আপনারা মোটামুটি 15 কোট শুকাতে দেবেন। 15 কোট শুকাতে 4 থেকে 5 কোট মারবেন, মারার পরে আপনারা 15 মিনিট শুকাতে দেবেন। 15 মিনিট শুকানোর পরে আবার আপনারা 10 কোট মারতে হবে। তো এটা গালাটা আপনারা নেবেন, গালা নিয়ে এটা অ্যাপ্লাই করবেন। তো আপনারা বুঝতে পেরেছেন। তো মারলে এটা আপনাদের মোটামুটি 10 থেকে 15 কোট মারলে আপনাদের এটা একটা শাইনিং চলে আসবে। তো অনেকে আছে যে অনেক গালা মারে, যারা প্রফেশনাল মিস্ত্রি আছে তারা বুঝতে পারছে যে অনেক মিস্ত্রি আছে তারা কি করে 2 দিন ধরে 1 দিন ধরে গালা মারেন। তো তাদের অনেক কষ্ট হয়, খাটনি হয়ে যায়। তো এইভাবে সিলার দিয়ে পালিশ করলে আপনাদের খুব তাড়াতাড়ি পালিশটা হয়ে যাবে, উঠে যাবে, আর অনেক কম খরচে, একদম কম খরচে আপনারা 10 থেকে 15 কোট গালা মারবেন। বেশি খরচ না, 10 থেকে 15 কোট গালা মারতে অনেক কম খরচ, হয়তো 2 লিটার স্পিরিট যাবে আর আপনার হয়তো 200-100 গালা যাবে, এটাই জাস্ট এটাই। তো আপনারা পুরো সব জায়গায় গালাটা 15 কোট মারবেন। মারার পরে আমি এবার মেশিনে জনসন দিয়ে স্প্রে করে দেবো। জনসন হচ্ছে একটা লেখার পালিশ জনসন। তো সেটা আপনাদের দেখাবো কীভাবে ওটা আমি মিক্স করছি না করছি, কীভাবে কী করছি সব দেখাবো এই ভিডিওয়। আপনারা মনোযোগ সহকারে দেখুন, না হলে কেউ বুঝতে পারবেন না। তো আমার ভিডিও যারা দেখেন আমার ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের আমি ভিডিও আপলোড দিলেই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে জনসন, আমার 15 কোট গালা মারা কমপ্লিট। জনসনটা দেখুন, এটা হচ্ছে জনসনটা হচ্ছে একটা লেখার, এই লেখারটা মারলে এটার দাম বেশি নয়, এটার দাম মাত্র 280 টাকা দাম। আর এটা হচ্ছে A1 থিনার, এশিয়ান প্রিন্টার থিনার, এই থিনারটা। তো আমি যতটা জনসন নিলাম তো তার হাফ পরিমাণ আমি থিনার নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এটা মিক্স করে নেওয়ার পরে আমি ওই খাটে অ্যাপ্লাই করব। তো আপনারা যে কোনো কাঠের ওপরে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনারা যে কোনো থিনার দিয়ে এটা মিক্স করে নিতে পারেন। তো আমি এশিয়ান প্রিন্টের A1 থিনার দিলাম। তো দেওয়ার পরে আমি মোটামুটি স্প্রে করে দিচ্ছি। আমি উল্টো পিঠটা আগে স্প্রে করে নিচ্ছি। তো স্প্রে বেশি আপনাদের দেখাবো না। তো চলো, আমার মোটামুটি খাট এইভাবে স্প্রে করার পরেই কমপ্লিট হয়ে গেছে। তো পুরোপুরি ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি দেখাইনি। তো আমার খাট কমপ্লিট, দেখুন আপনারা খাট কমপ্লিট, পুরো শাইনিংটা কত সুন্দর এসছে দেখুন। হালকা হালকা দেখো ছবি দেখা যাচ্ছে, আমার পায়ের ছবি দেখা যাচ্ছে, দেখুন আপনারা ফলো করলে বুঝতে পারবেন। তো গ্লেজটা অনেক হয়েছে, আমার ভিডিওটা করার সময় ক্যামেরাটা অনেক প্রবলেম ছিল, ওই জন্য আসেনি অনেকটা, অনেক গ্লেজটা অনেক হয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে বলবেন। আর এরকম ভিডিও যেন আমি আরও বানাতে পারি, তো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি এরকম ভিডিও নিয়ে আরও আসবো। আর যারা কী ভিডিও পেতে চান আমার কমেন্টস করবেন, আমি সেই সব ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, সেই সব ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ।